আমরা সেদিন গিয়েছিলাম আকিলপুর সমুদ্র সৈকতে। আকিলপুর সমুদ্র সৈকত আমরা ক্যাম্পাস থেকে কিভাবে গেলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আকিলপুরে যাওয়ার জন্য প্রথমে আমরা ক্যাম্পাস থেকে 1 নম্বর গেটে আসি, এরপর সেইখান থেকে বড়দিঘির পার হয়ে চলে আসি ভাটিয়ারিতে বাসে করে নেমে পড়ি ছোট কুমিরা এবং সেইখান থেকে অটোতে করে চলে আসি আমরা আকিলপুর সমুদ্র সৈকত। এখানে আমরা এসেছিলাম একদম দুপুরবেলা, সেই কারণে রোদের তীব্রতা অনেক বেশি ছিল, আমরা কোথাও গাছের ছায়া পাচ্ছিলাম না। আমরা এসেছিলাম জোয়ারের সময়। আর সামনে গিয়ে আমরা একটা দোকানে বসি এবং বসে থেকে আমরা জেলেদের মাছ ধরা দেখছিলাম। এখানে একটা লোক মাছ ধরার চেষ্টা করছে, আমরা কাছে গিয়ে দেখছিলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দেখলাম যে উনি কোনো মাছ পাচ্ছিল না। এরপর আমরা সামনে চলে আসি, এসে এখানে আমরা একটা দোকানে বসে পড়ি। এখানকার দোকানগুলোতে কাঁকড়া সহ মোটামুটি কিছু খাবারের আইটেম পাওয়া যায়। আমরা খাবার অর্ডার করি, কিন্তু খাবারের টেস্টের তুলনায় আমার এখানকার খাবারের প্রাইস অনেক বেশি মনে হয়েছে। আকিলপুর সমুদ্র সৈকতের সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেইটা হচ্ছে এই সমুদ্র সৈকত চট্টগ্রামের অন্যান্য সমুদ্র সৈকত থেকে অনেক নিরিবিলি। এখানে আপনি আপনার নিজের মতো করে ছবি তুলতে পারবেন এবং ক্রাউড খুবই কম, কিন্তু ছুটির দিনে লোক সমাগম বেশি হতে পারে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছুটির দিন ছিল না। এরপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসি। আকিলপুর সমুদ্র সৈকতের প্রত্যেকটা কর্নার অনেক সুন্দর, প্রত্যেকটা কর্নার অনেক ফটোজেনিক, অনেক অ্যাস্থেটিক। যেখানে ছবি তোলা যায় সেইখানেই মনের মতো ছবি আসে। আমরা লোকের মুখে শুনেছি যে এইখানে নাকি আগে অনেক জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হতো, সেই কারণে এখানকার স্থানীয় লোকেরা জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেতে এখানে বাঁধ দিয়ে দেয়। এই বাঁধ নির্মাণ করার পর থেকে এখানে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের তীব্রতা অনেক কমেছে এবং তারপর থেকেই আকিলপুর সমুদ্র সৈকত অনেক হাইপে আসে এবং লোকজন এখানে ঘুরতে যায়। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি সামনের দিকে এবং দেখি এখানে অনেক সুন্দর সুন্দর আনারস মাখা, পেয়ারা মাখার দোকান ছিল। আমরা সেইখানে কিছুক্ষণ বসে থেকে চলে আসি। যেহেতু আমরা ভুল সময়ে গিয়েছিলাম আর রোদের তীব্রতা অনেক বেশি ছিল, এই কারণে আমরা সেখানে বেশিক্ষণ আর থাকতে চাইনি, আমরা চলে এসেছিলাম। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে চেষ্টা করবেন বিকালবেলা আসতে, এবং এখানকার সূর্যাস্ত দেখতে অনেক সুন্দর। আমরা সেদিন সূর্যাস্ত পর্যন্ত ওয়েট করিনি, কিন্তু আমি এর আগেও গিয়েছিলাম, সে কারণে আমি জানি যে এখানকার সূর্যাস্ত দেখতে অনেক বেশি সুন্দর। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। বাই।